ইমানের 1 নম্বর পাহারার নাম বলেন কি? বলেন বলেন। তলব মানে পিপাসা, শিখা, যে আমার ইমান জানতে হবে, আমার ইমান শিখতে হবে। তাহলে ইমান তৈরি হয় কি দিয়ে? তলব দিয়ে। তলব আদব ছাড়া আসে না। তাহলে একসাথে বলতে পারি ইমান তৈরি হয় তলব দিয়ে। দ্বিতীয় পাহারার নাম ইমান চমকায় মুজাহাদা দিয়ে। ইমান তৈরি হয় তলব দিয়ে, ইমান চমকায় মুজাহাদা দিয়ে। ইমানের 3 নম্বর পাহারা। ইমান ছড়ায় কেমনে? ইমান ছড়ায়, মুজাহাদাটা হলো আমলি দাওয়াত। আপনি মুজাহাদা করলেন, তাহলে এটা হলো একটা সাইলেন্ট দাওয়াত। নিজেরও ফায়দা হয়, অন্যেরও ফায়দা হয়। আপনি রিয়া দেখালেন না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একজন লোক আল্লাহর সন্তুষ্টির জন্য 4 দেওয়ালের ভিতরে যদি সে আমল করে, তাহলে আল্লাহ তাআলা দিনের আলোতে ওই লোকের ব্যাপারে মানুষের অন্তরে অটোমেটিকলি মহব্বত তৈরি করে দিবেন। এর দিনের আলোর মানুষগুলো তার রাতে তাহাজ্জুদ দেখে নাই, কিন্তু দেখে মনে করবে লোকটা তাহাজ্জুদ গুজার, অথচ কখনো দেখে নাই তার আমল। দেখে মনে করবে যে লোকটা ভালো, লোকটা নেককার, লোকটা আল্লাহওয়ালা, অথচ তার সে কিসের আল্লাহওয়ালা সে জীবনও দেখে নাই, তার কোনো আমল দেখে নাই। আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো আপনি মুজাহাদা করলে আল্লাহ তাআলা, আপনার মুজাহাদা যত বাড়বে আল্লাহ তাআলা আপনার ঈমান দিয়ে অন্যদেরকে তত বেশি উপকৃত করবেন। ঈমান আলোর দ্বারা আপনিও আলোকিত হবেন, অন্যরা আলোকিত হবে। 3 নম্বর হলো ঈমান ছড়ায়। ঈমান ছড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায়। ওটা দুনিয়াতে ঈমান আস্তে আস্তে এভাবে ছড়ায় হিজরতের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? এখন আমরা মনে করতে পারি হিজরত মানে কি ও মক্কা থেকে মদিনার হিজরত, অথবা হাবশা হিজরত। কোন হিজরত? ওই হিজরত এখন নাই। মক্কা থেকে মদিনা যে হিজরত এখন যেটা ছিল সেটা নাই। বাকি এছাড়া ইসলামের যত হিজরত আছে সব হিজরত এখনো আছে। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ঈমান এনেছে, কিন্তু তখনও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তিনি প্রকাশ্যে ঈমান ঘোষণা দিচ্ছেন, বাইতুল্লাহতে রক্তাক্ত হয়ে যাচ্ছে, আবার তার কাছে আসার কেউ সাহস পাচ্ছে না। মুসলমানরা জোর পেয়ে গেছে, আমাদের শক্তি হয়ে গেছে, ওমর ঈমান এনেছেন, আর কোনো ভয় নাই, এরকম একটা ভাব অনেকের মধ্যে চলে আসছে। কই, তখনও তো ঈমান দারুল আরকাম থেকে বাইরে হইতে পারে না। এত শক্তি অর্জন করে ফেলছেন, কিন্তু এরপরও ঈমান দারুল আরকাম থেকে বের হইতে, দারুল আরকাম যেখান থেকে ঈমান দাওয়াত শুরু, ওখান থেকে বের হইতে পারে না, ঈমান ওখানেই বন্দী। যখনই হিজরত করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাথে সাথে ঈমান মক্কা থেকে মদিনা, মদিনা থেকে এই দেশ, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, আস্তে আস্তে আল্লাহ তাআলা ঈমানকে গোটা দুনিয়াতে ছড়িয়ে দিলেন। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ১৬ লক্ষ সাহাবী তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের দিন ছিলেন, বিদায় হজের ভাষণে। এছাড়াও গ্রামে গঞ্জে কিছু সাহাবী থাকতে পারেন যারা হয়তো হজে আসেন নাই। তো ধরে নেন সব মিলিয়ে ১.৫ লাখ হবে না হয়। এই ১.৫ লক্ষ সাহাবী আজকে গোটা মক্কা মদিনাতে, সৌদি আরবে আপনি ১০,০০০ সাহাবায়ে কেরামের কবর পাবেন না। বাকিরা গেল কোথায়? এই দ্বীনের প্রয়োজনে তারা কি করেছেন? হিজরত করেছেন। এক একজনের কবর এক এক জায়গায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুরস্কে, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলজেরিয়াতে, হযরত রুয়াইফা অথবা রুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন লিবিয়াতে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকায়, হযরত মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকা, উত্তর আফ্রিকায়,
এবার অনেক বড় তালিকা আছে, তালিকা বলতে গেলে অনেক সময় লাগবে। এক একজন এক এক অঞ্চলে তারা ছড়িয়ে গেছে। আমাদের এই ভারতে তো সাহাবায়ে কেরাম আসছেন বলে ইতিহাস পাওয়া যায়, অন্তত তাবেঈরা তো আসছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির নামে এখনো মসজিদ আছে। কোথায়? ভারতে। ভারতে ওনার নামে মসজিদ আছে, মানে উনি ওই মসজিদে ইমামতিও করছেন। তাবেঈ এই দ্বীনের প্রয়োজনে তারা কি করেছেন? হিজরত করেছেন। হিজরত মানে দ্বীনের প্রয়োজনে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া, দ্বীনের প্রয়োজনে একটা জিনিস ত্যাগ করা। যেমন ধরেন ফেসবুকে আপনার গুনাহ হয়, আপনি ফেসবুক ব্যবহার করলেন না, এটাও মুজাহাদা, এটাও হিজরত। আপনি বিকল্প একটা জিনিস নিলেন। ধরেন এই বাসায় আপনি আছেন, এই বাসার মালিক, আল্লাহ মাফ করুক, আমাদের সমাজে এরকম নাই, তবু কিছু থাকতে পারে, বাড়ির মালিক আপনাকে ফজর নামাজের সময় চাবি দেয় না, আছে না? ফজরের সময় চাবি দেন, আপনি ফজর নামাজ পড়তে পারেন না। আপনি বললেন যে বাড়িওয়ালার মাথায় চাবি, কথার কথা আর কি, মাথা ফেলে দিন না আবার। আপনি বললেন যে তোর বাড়ি তোর কাছে থাক, আমি তোর বাড়ি ত্যাগ করলাম। একজন ভালো বাড়িওয়ালার কাছে গেলেন, সেখানে ভাড়া নিলেন, কেন? ফজর নামাজ পড়ার সুবিধা এখানে পাচ্ছেন। এটাও হিজরত, এটাও কি হিজরত। আপনি এই অফিসে দিন পালন করা আপনার জন্য কষ্ট হচ্ছে, আপনি এখন একটা বিকল্প চাকরি খুঁজলেন যেখানে দিন পালন করা সহজ, এটাও হিজরত। হিজরত যত বাড়বে আল্লাহ তাআলা ঈমান তত ছড়াবে। গোটা দুনিয়াতে অমুসলিমদের বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ শুধু ইসলাম শেষ করার জন্য। এমন কোন জিনিস নাই যারা তারা করে না, প্রযুক্তি থেকে শুরু করে সব, অফলাইনে অনলাইনে সব। এরপরও যে পরিমাণ পয়সা তারা খরচ করে, ওই পরিমাণে মানুষ কি বেঈমান হয়? এর বিপরীতে মুসলমানদের অল্প স্বল্প কিছু চেষ্টা, যেমন ধরেন তাদের এই বিশাল কর্মযজ্ঞের মোকাবেলায় আমাদের দাওয়াত তাবলীগের ভাইয়েরা যে ঘাটে নিয়ে একটু টুকটুক করে এখান থেকে এখানে যায়, এটা কতটুকুই না। অথবা আমরা যারা হুজুররা কোরবানির চামড়া কালেকশন করে, যাকাত কালেকশন করে, তারপরে টুকটুক করে কিছু মাদ্রাসা কিছু মসজিদ নিয়ে বসে থাকি, তাদের মোকাবেলা কতটুকুই না। কিন্তু সামান্য মুজাহাদা, সামান্য হিজরত, সামান্য মেহনত, তাদের এই বিশাল বিশাল প্রজেক্টের মোকাবেলায় আজকে কেবল বাধার প্রাচীন নয়, তারা গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি বড় বাধা আর খতরা মনে করে এই প্রতিষ্ঠানগুলোকে আর এই দলগুলোকে। ধরেন আমেরিকার শক্তির সামনে আমাদের তালেবান ভাইদের শক্তি কতটুকুই না বাহ্যিক হিসাবে, কিন্তু এটাই তাদের সামনে বড় মাথা ব্যথা হয়ে গেছে। তাহলে আমাদের সামান্য মুজাহাদা, সামান্য হিজরত, আল্লাহ তাআলা এটা বরকতময় করে দেন। কারণ ইসলাম জীবন্ত জিনিস, ইসলাম জীবন্ত জিনিস। আপনি শুধু জাগিয়ে দিবেন, সে নিজে হাঁটতে থাকবে। আর কুফর তো হলো মৃত জিনিস, মৃত জিনিসকে তো বহন করে নিতে হয়। এজন্য কখনো টাকা পয়সার খাটিয়া লাগে, কখনো অমুক জিনিস লাগে, তখনও তমুক জিনিস লাগে। ইসলাম এরকম না। আপনি সামান্য একটু ইসলামকে জাগিয়ে দিবেন, একটু মেহনত করবেন, আপনি এক ধাপ আগাবেন, আল্লাহ ইসলামকে আরো 100 ধাপ এগিয়ে নেবেন। এজন্য হিজরতের মাধ্যমে কি হয়? ঈমান ছড়ায়। হিজরতের মাধ্যমে কি হয়? ঈমান ছড়ায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।